অবৈধ সবজি আড়ত তৈরি করাকে কেন্দ্র করে হরিণঘাটা পৌরসভার গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ ব্যবসায়ীদের। হরিণঘাটা পুরসভার সামনে সমবেত হয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার সকাল থেকে হরিণঘাটা পুরসভার বাজার নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পুরসভা চত্বর। হরিণঘাটা বাজারে ব্যবসায়ী সমিতির সদস্যরা পুরসভা ঘেরাও করে পুরসভার মূল দ্বারে তালা লাগিয়ে দেয়, আর সেই তালা ভেঙেই পুরসভার ভেতরে প্রবেশ করেন পুরপ্রধান সহ অন্যান্য কাউন্সিলর এবং কর্মীরা। এরপরে আন্দোলনকারী ব্যবসায়ীরা ফের আবার পুরসভার দুটি গেটে তালা বন্ধ করে আটকে রাখে পুর ভবনের সামনে বিক্ষোভ শুরু করে। ব্যবসায়ীদের অভিযোগ, নতুন একটি বাজার নিয়ম না মেনে চালু করে দেওয়া হয়েছে, বন্ধ করে দিতে হবে ওই বাজারটি। তাদের দাবি, পুরসভা এলাকায় একটা বাজার থাকতে আরো একটি বাজার কেন? এই নতুন বাজার খোলার ফলে হরিণঘাটা পুরসভার সংলগ্ন পুরাতন বাজারে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ফলে বৃহস্পতিবার হরিণঘাটা পুরসভার আন্দোলন শুরু করে ব্যবসায়ীরা। আন্দোলন থেকে দাবি উঠতে থাকে, যতক্ষণ না তাদের দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ চলবে তাদের এই বিক্ষোভ আন্দোলন। বিকেল 4টে পর্যন্ত তালাবন্ধ অবস্থায় পুরো ভবনে আটকে ছিলেন পুরপ্রধান সহ সমস্ত পুরসভার কর্মীরা। পরে ব্যবসায়ীদের সঙ্গে পুর কর্তৃপক্ষের আলোচনার পর তা তুলে নেওয়া হয়। বিকেল 4টে পর্যন্ত তালা বন্ধ অবস্থায় পুরো ভবনে আটকে ছিলেন পুরপ্রধান সহ সমস্ত পুরসভার কর্মীরা। পরে ব্যবসায়ীদের সঙ্গে পুর কর্তৃপক্ষের আলোচনার পর তা তুলে নেওয়া হয়। কিছু কিছু যারা ব্যবসায়ী না কিছু মানুষ যেখানে এসে আন্দোলনটাকে হাইজ্যাক করেছে, তারা বিজেপি এবং বিজেপি মদস্ফূর্ত কিছু লোক এখানে ঢুকে গেছে, তারা আন্দোলনটাকে হাইজ্যাক, ব্যবসাদারদের শান্তিপ্রিয় আন্দোলনটাকে হাইজ্যাক করেছে। পুলিশ প্রশাসন বুঝবে। আমাদের দাবি হচ্ছে, আমরা যে ব্যবসায়ী, আমরা হরিণঘাটা বাজারের ব্যবসায়ী, আমরা এখানে ব্যবসায়ী করতাম। আমাদের এখানে একটা আড়ত ছিল, সবজি আড়তটায় মাস 2-3 হচ্ছে এখান থেকে ভেঙে চলে গেছে অন্য জায়গায় গিয়ে। আমাদের এখন বাজারে অনেক ক্ষতি হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের কষ্ট হচ্ছে, আমাদের চলতে কষ্ট হচ্ছে, আমাদের সব ব্যবসাদারকেই। সেই ব্যবসাদারগুলো এখন আমরা ওই বাজার যাতে এখানে চলে আসে সেই চিন্তায় আমরা এখানে এসেছি আন্দোলন করতে। আমরা হচ্ছি ব্যবসায়ী, মানে সমাজ সেবাই। প্রত্যেকটি মানুষের দায়বদ্ধতা আমাদের মধ্যে আছে, তাকে তার চেয়ারের মর্যাদা দিয়ে আইনগতভাবে পদ্ধতিগতভাবে তিনি 80% এগিয়ে গেছেন। আমি আজকে কাগজপত্র দেখলাম, সত্যি আমি একদিন জানতাম না যে তিনি এত কিছু করেছেন সবকিছুই। তার জন্য ওনার একটু দুঃখ হয়েছে। আমি বলেছি ওনাকে, আমার বন্ধু, একসাথে দীর্ঘদিন পলিটিক্স করেছি, উনি আমাদের পক্ষে আছেন। আমি বাধ্য হয়েছি ওনাকে এখানে নিয়ে আসতে, যে আমার ব্যবসায়ী ভাইদের আপনি একটু কিছু বলে সন্তুষ্ট করুন। বলছে বিতর্কের সলিউশন হয়নি। যেটা হচ্ছে দুটো বাজার, হরিণঘাটার এই বাজারটা পুরনো বাজার, দীর্ঘ 15-16 বছর ধরে এই বাজার চলছে। আমরা এই পুরনো বাজারের পক্ষ থেকে আজকে আপনারা এসছেন। আমাদের মধ্যে যে একটা ডিসিশন নিতে গেলে, এটা তো একটা প্রশাসনিক ভবন, এবং আমরা যারা কাউন্সিলর থেকে আরম্ভ করে চেয়ারম্যান যারা, আমরা প্রশাসনের লোক। সেখানে কিছু আইনের বাধ্যবাধকতা থাকে। আইনটাকে সামনে রেখে, আইনটাকে মাথায় রেখে আমাদের ডিসিশনগুলো নিতে হয়। আমরা এ পর্যন্ত যে কাজ করেছি, আজকে বাজার কমিটির পক্ষ থেকে একটা দল তারা গিয়েছিল, তারা দেখেছে পৌরসভা কি ভূমিকা নিয়েছে, কতদূর পর্যন্ত পৌরসভা এগিয়েছে কাজ করতে এই সলিউশনের জন্য। এবং এই সলিউশনের জন্য আমাদের যেটা শুধু পৌরসভা না, পৌরসভার সঙ্গে বিডিও ছিল, এসডিও ছিল, আইসি ছিল, এবং এসপির সঙ্গে আমাদের নিয়মিত কথাবার্তাগুলো হয়েছে। যখন একটা আইনি জটিলতার মধ্যে যখন এটা রয়েছে, এই আইনি জটিলতাটাকে আইন দিয়ে কাটাতে হবে। আমরা বলেছি আগামীকাল
এর আগেও 3-20 আগে আমার যে ডিপার্টমেন্ট ইউডিএমএ সেখানে গিয়েছিলাম। ইউডিএমের যে সেক্রেটারি উনি সেদিনকে ছিলেন না। আবার আগামীকাল আমরা যাব। আইনটা কি আছে এটা নিয়ে এটিওর সঙ্গে কথা বলে, এসপির সঙ্গে কথা বলে আমরা এটা আশা করছি আপনাদের একটা সলিউশনের রাস্তা বের করে দিতে পারবো। এবং এর পরপর আপনাদেরকে বলি, এরপর আপনাদের যেটা বলছি, আন্দোলন আপনারা করতেই পারেন, আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার আপনাদের আছে, কিন্তু এই আন্দোলন করতে গিয়ে আপনাদের একটা ব্যাপার মাথায় রাখা উচিত যে সেটা যাতে কোনো রকম ভায়োলেশন না হয়। এটা আপনাদের একটা প্রশাসনিক ভবনে আমি ঢোকার সময় দেখলাম একটা তালা লাগানো রয়েছে। এটা সম্পূর্ণ ইলিগাল কাজ, এটা সম্পূর্ণ ইলিগাল কাজ। আপনারা যেমন আন্দোলন করতে পারেন, আন্দোলন করার অধিকার আছে, কিন্তু কোনো ইলিগাল কাজ করার এই রাইটটা কিন্তু আপনাদের কাউকে তুলে দেওয়া হয়নি। আইন কিন্তু আইনের পথে হাঁটে।